কুরআনুল কারীমের 30 পারা কোরআনের মধ্যে অনেকে নবীর প্রশংসা খুঁজে পায় না, নবীর প্রশংসা খুঁজে পায় না। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কোরআনে 29টা হরফ, আলিফ লাম যোগ করে 30টা হরফ করলেন, কোথাও নাকি আপনার হাবিবের প্রশংসা পাওয়া যায় না। আল্লাহ বলেন, হে ব্যাককলের দল, আলিফ থেকে ইয়া প্রত্যেকটা হরফের মধ্যে যেই প্রশংসা আমি আল্লাহ লুকিয়ে রেখেছি, ওই প্রশংসা হলো আমার বন্ধু আলিফ থেকে আহমদ দিয়ে আমার বন্ধুর সমস্ত প্রশংসা 29টা হরফের মধ্যে আমি আল্লাহ আমার বন্ধুর প্রশংসা কোরআনের মধ্যে প্রত্যেকটি হরফে আমি আল্লাহ বর্ণনা করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা চোখে দেখে না, বিবেক নেই, তাদের জন্য আল্লাহর কোরআন নয়। আল্লাহর কোরআনে আমার নবীর প্রশংসা আছে না নাই? জোর আওয়াজে বলুন, আছে না নাই? আজকে বিকৃত, বিকৃত, অপসারিত, আজকে মানুষ লাঞ্ছিত একটা মাত্র কারণ, নামাজ আছে এই জন্য নয়, টুপি আছে এই জন্য নয়, নামাজ আছে এই জন্য নয়, তাহাজ্জুদ আছে এই জন্য নয়, কোরআন আছে এই জন্য নয়। ওই কোরআনের সাথে আমার নবীর সম্পর্ক থাকতে হবে, টুপির সাথে আমার নবীর সম্পর্ক থাকতে হবে, ওই নামাজের সাথে, হজের সাথে, যাকাতের সাথে, কোরআনের সাথে, তাসবির সাথে, সমস্ত ইবাদতের সাথে যদি আমার নবীর প্রশংসা, আমার নবীর প্রেম লুকায়িত অন্তরের মধ্যে না থাকে, আল্লাহ বলেন আনতাহাবাতা আমালুকুম, আল্লাহ বলেন তোমার সমস্ত আমলকে আমি আল্লাহ বরবাদ করে দেব। শুধুমাত্র একটা কারণ, কারণটা কি? আল্লাহ আল্লাহ বলেন ওই কারণটা হলো তোমার সব আছে, মূলটা নাই। কি নাই? মূলটা নাই। আল্লাহ বলেন, আল্লাহ মূলটা কি? আল্লাহ বলেন নাহনু আকরাবু ইলাইক মিন হাবলিল ওয়ারিদ, আমি আল্লাহ বান্দার অতি শাহরগের অতি নিকটে থাকি। ও আল্লাহ, তাহলে আবার সমস্যা কোথায়? আল্লাহ বলেন আমি এমন এক পয়গম্বর, এমন এক দোস্ত, এমন এক বন্ধু, এমন এক নূরের পুতুল, এমন এক নূরের টুকরা, এমন এক মহামানব আমি সৃষ্টি করেছি যাকে তোমাদের অন্তরের চেয়েও আল্লাহ কোথায়? আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। ও আল্লাহ, তাহলে কোথায়? কয় আমার সব আছে। যদি আমার নবীকে যদি তোমরা মুমিন, হে পৃথিবীর মুমিনগণ, তোমরা যদি তোমাদের অন্তরের চেয়েও অতি নিকটে, অতি নিকটে, অতি নিকটে ভালোবাসার স্থান যদি আমার বন্ধুকে না দিতে পারো, তাহলে তোমাদের নামাজের কোনো দাম নাই। বলেন ইবাদতের কোনো দাম নাই। আল্লাহ বলেন এই মুহূর্তেই আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আমার নবী যদি তোমাদের অন্তরের মধ্যে স্থান পায়, আমার নবী যদি তোমাদের কলবের সাথে, যদি নবীর সাথে সম্পর্ক তৈরি করা যায়, আল্লাহ তাহলে বান্দা নামাজ পড়ে জমিনের মধ্যে বসে নামাজ পড়বে, এই জমিনের মধ্যে আমি আল্লাহর দিদার পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং পার্থক্যটা কোথায়? নবীর সম্পর্ক নাই, আমাদের কোন ইবাদতের দরকার, জোরে বলুন, কোন দরকার নাই। নবী আছে, সব আছে। কারবালা ইমাম হুসাইন, ইমাম হুসাইন নামাজ পড়েছে, ইমাম হুসাইন তাহাজ্জুদ পড়েছে, ইমাম হুসাইন আযান দিয়েছে, ইমাম হুসাইন কোরআন তেলাওয়াত করেছে। ইমাম হুসাইনের অন্তরে আমার নবী ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? এজিদ নামাজ পড়েছে ঠিকই, কিন্তু এজিদের অন্তরে আমার নবী ছিল, জোরে বলেন, ছিল না। মাথায় টুপি ছিল। আজকে মুনাফিকরাও এই জন্য সুন্নি ইজতেমা দিয়েছে, এই বাংলার মুসলমান বুঝে নাও, বুঝে নাও, মুর্শিদ লক্ষ্মী বুড়ি একমাত্র এই বাংলার জমিনে সর্বপ্রথম সুন্নিয়তের নবী প্রেমিকদেরকে একসাথ করে নবী প্রেমের শরাবটা পান করার জন্য এই সুন্নি ইজতেমার ডাক দিয়েছেন। এই ছাড়া আর পৃথিবীর কোন কেউ একত্রিতভাবে প্রথম ডাক দিতে পারে নাই, একমাত্র আমার মুর্শিদ কেবলা। এই যে এখানে 64 জেলার নাম আছে না নাই? জোরে বলুন, আছে না নাই?
এই 64 জেলার মানুষ যেখানে একত্রিত হয় ওই ইজতেমাটার নাম কি? সুন্নি ইজতেমা। কি নাম? সুন্নি ইজতেমা। এখানে নবী প্রেমের খোরাক পাওয়া যায়, ঠিক কিনা বলেন? এখানে নবী প্রেমের শরাব পাওয়া যায়। এখানে নবী দেখা না গেলেও নবী দেখার যে কারিশমা, ওই কারিশমা শিক্ষা দেওয়া হয়। এইটার নামই হলো সুন্নি ইজতেমা। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, ও লা ইলাহা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে ভরে যাচ্ছে, জোরে আরো একটু আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। চলে আসেন এলোমেলো ঘুরে ছিন্ন ভিন্ন, শেষ মুহূর্ত শেষ ভালো যার, সব ভালো তার। উদয়ের পথে শুনি কারবানি, নিঃশেষে প্রাণ যে কো নিবেদন, ক্ষয় নাই তার ক্ষয় নাই। মুর্শিদ হক মহান লক্ষ্মীপুরী এমন এক প্রেমের শরাবটা আপনাদের আমাদের পান করার জন্য ডাক দিয়েছেন। আজকে বিভ্রান্তির মধ্যে আমরা আছি, এটা না যায় ওটা না যায়, সব ঠিক, শুধু নবীর প্রশংসা আসলেই বলে কি কপাল ছোট হয়ে যায়, ঠিক কিনা বলেন? প্রশংসা আসলেই বলে নবীকে নূর মানে একদল, আরেক দল মানে মাটি, বলে বিভ্রান্তির দরকার নাই। আল্লাহ বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ কয় আমার নবীর প্রশংসা নিচে না উপরে? জোরে বলেন না নিচে না উপরে? বিভ্রান্তি আল্লাহ করে নাই? করেছে? করে নাই? নবীজি হাদিসের মধ্যে বলেছেন আনজিলুন নাস মানাজিলুহুম, সম্মানিত ব্যক্তিকে সম্মানের স্থানে রাখা, এটার নামই কি? আদব। যার ক্ষেত্রে যেই শব্দটা ব্যবহার করা যায়, এই বাংলার মুসলমান সুন্নি ইজতেমা হাজির হয়ে আমাদের জেনে নেওয়া দরকার, আদম নবীকে সেজদা করেছেন, আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন উসজুদু লি আদামা, হে পৃথিবীবাসী নয় ফেরেশতাদেরকে আল্লাহ বলেন ফেরেশতাবাসী তোমরা আমার নবীকে আদমকে সেজদা করো। সুবহানাল্লাহ বলেন, জোরে বলুন না আল্লাহু আকবার। আমাদেরকে বুঝায় কই মাটির দাম যদি না থাকতো তাহলে আল্লাহ কি করে আদমকে সেজদা করার জন্য বলেছেন। ভুল ব্যাখ্যা তাফসিরে রুহুল বয়ান, আল্লাহ বলেন পৃথিবীর মানুষ তোমরা সুন্নি মুসলমান হও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সবার জন্য, গরুর জন্য আল্লাহর কোরআন, বকরির জন্য আল্লাহর কোরআন, সৃষ্টির সব মানুষের জন্য, সৃষ্টির সকল সৃষ্টির জন্য আল্লাহর কোরআন। কিন্তু আল্লাহ বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন কোরআন তো আমি আল্লাহ সবার জন্য দিয়েছি, কিন্তু এই কোরআনের আলোটা তো সবাই পাবে না। কোরআন হলো একটা নূর, এই নূরকে যদি বহন করতে হয়, এই নূরের আলো যদি আপনার অন্তরে প্রবেশ করতে হয়, এই জন্য মানবকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন। মানবের অন্তরের দিকের মধ্যে এমন এক টুকরা গোশত রয়েছে, যেই গোশতের টুকরা যদি মানুষ যদি দামি বানাইতে বানাইতে নবীর প্রেম দিয়া, নবীর ইশক দিয়া, সকাল সন্ধ্যা মুর্শিদে হক লক্ষ্মীপুরীর দেওয়া জিকির দিয়া, দরুদ সালাম মিলাদ কিয়াম দিয়া যদি আল্লাহ পাকের এই জিকির করে 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 যদি বান্দা এমন ভাবে যদি তার কলবটাকে জাগ্রত করতে পারে, তাহলে আল্লাহ বলেন আমার বান্দা জমিনের মধ্যে বসে লোহে মাহফুজ আস্তে ফেসে আউলিয়া কয় এমন কিছু বান্দা যাদের এই ভিতরে এই মাংসের টুকরা, এই ইঞ্জিনটাকে এত বেশি ধার দিয়েছে, এত বেশি তৈরি করেছে, এত বেশি দামি বানায় নিয়েছে, এই জমিনের মধ্যে বসে লোহে মাহফুজের লেখার খবরটা তারা তাদের কানের মধ্যে আসে, আর তারা জমিনের মানুষকে বলে দিতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে দিয়েছে কে? জোরে বলুন না দিয়েছে কে? আল্লাহ। পৃথিবীর মানুষ তোমরা যদি না মানো আল্লাহর কোনো অসুবিধা, জোরে বলুন না আল্লাহর কোনো অসুবিধা নাই। এখন আমাদেরকে আল্লাহ পাক বললেন হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মুমিনগণ, তোমরা যারা আমি আল্লাহকে ভয় করো, যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস রাখো, যারা আমি আল্লাহর প্রতি ভরসা রাখো, হে পৃথিবীর মুসলমান মুমিনগণ, তোমরা শোনো, তোমাদেরকে আমি জানিয়ে দিচ্ছি, যদি তোমরা আমি আল্লাহকে ভয় করে থাকো, তাহলে তোমাদের দ্বিতীয় একটা ডিউটি আছে। আল্লাহ ডিউটিটা কি? আল্লাহ বলেন, তোমরা একজন সত্যবাদী, একজন সলেহীন, একজন নেককার, একজন আল্লাহওয়ালা সাইফিয়া দরবারের ওই মহান মুর্শিদ কেবলার মতো একজন আল্লাহর ওলির হাতে গিয়ে তোমরা মুসলমান হইয়া বায়াত হইয়া তোমরা আমি আল্লাহর পথের দিকে রওনা দিয়ে দাও। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন বায়াত, একদল বলে বায়াত না জায়েজ, আরেক দল বলে বায়াত জায়েজ, কিন্তু এভাবে না অন্যভাবে। একদল বলে পীর বলা যাবে না, পীর তো আবার পার্সি শব্দ। আবার তাদের নামের আগে যারা বলে পীর বলা যাবে না, তাদের নামের আগেও তারা শায়েখ লাগে। কি লাগে? কথা কয় না, কি লাগে? শায়েখ লাগে। আগে বলতো পীরের দরবারে মহিলারা যাইতে পারবে না, যাওয়া যাবে না। এখন দেখি তাদের মাহফিলের ব্যানারের মধ্যে লেখা থাকে মহিলাদের জন্য সুব্যবস্থা আছে। কথা কন ঠিক কিনা? জোরে কন না, ঠিক কিনা? সচেতন, সাবধান এবং বিবেককে জাগ্রত করার জন্য সুন্নি ইজতেমা। এ বাংলার সুন্নি মুসলমান শুনে নাও। আবার বলে হিন্দুদেরকে কেন ওলি আল্লাহর দরবারে জাগ্রত জাগা যায়? ওলির দরবারে হিন্দুরা যাওয়া যাইতে পারবে না। ওলির দরবারে তারা বলে, এখন এক জায়গায় গত কিছুদিন পূর্বে মানিকগঞ্জ এক জায়গায় মাহফিলে গেলাম, দেখি মাহফিলের প্রধান বক্তা তাদের দলের, এবং এক হিন্দু ভাই তিনি 30 কেজি গোশত দিয়েছে মর্গের। জিজ্ঞাসা করলাম, ভাই কারণটা কি? কয় কিছু কিছু ক্ষেত্রে হিকমত আছে। কি আছে? হিকমত আছে। আমি বললাম, আপনারা আজকে হিকমত করেছেন, কিন্তু আমাদের রাহবার যারা, আমাদের পূর্বপুরুষ যারা, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, নিজামুদ্দিন আউলিয়া, আল্লাহর বড় বড় বুজুর্গ নিজামুদ্দিন আউলিয়া, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে গেলেন। তার জামানায় একজন ব্রাহ্মণ ছিল। ওই ব্রাহ্মণ নাকি কোনো মানুষের দিকে, অসুস্থ ব্যক্তির দিকে তাকালেই নাকি রোগ ভালো হয়ে যায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদগণ এলোমেলো চতুর্দিকে যতই টানাটানি করে, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা শেষ মুহূর্তে যদি আমি একজন হিন্দু ব্রাহ্মণের কাছে গিয়ে যদি আমি ঈমান হারা হয়ে যাই, তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে অনেক কষ্ট করে নিতে পারে নাই। শেষ মুহূর্তে উনি যখন অসুস্থ হয়ে একেবারে জ্ঞান হারা হয়ে গেল, এমন মুহূর্তে আল্লাহর ওই পাগলকে ওই ব্রাহ্মণের কাছে নিয়ে গেল। ব্রাহ্মণ একটা নজরে দিল, ব্রাহ্মণের নজরে ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন, আস্তে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ব্রাহ্মণ তার দিকে নজর করলো। ব্রাহ্মণ নজর করা মাত্রই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সুস্থ হয়ে গেলেন। এখন সুস্থ হওয়ার পরে কিছুদিন পরে চলে আসলেন। এখন জ্ঞান যখন ফিরে পেলেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া বললেন, কিভাবে আমি সুস্থ হলাম? বলেন, হুজুর আপনার সাথে বেয়াদবি হয়েছে, আপনার অনুমতি ছাড়া ওই হিন্দু ব্রাহ্মণের কাছে গেলাম। হিন্দু ব্রাহ্মণ যখন আপনার দিকে নজর করেছে, বলে এই হিন্দু ব্রাহ্মণ আমার এই উপকার করেছে, রোজ কিয়ামতের ময়দানে আমি ওই হিন্দুর কাছে আসামি হয়ে যাব। না 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 না, আমি থাকতে পারি না। ওলি আল্লাহদের দরবারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? বিভিন্ন দরবারে হিন্দুদের জন্য হিন্দু পাড়া খুলে দিয়েছে, অর্থাৎ মুসলমানরা গরু খায়, হিন্দুরা গরু খায় না। এই জন্য তাদের ব্যবস্থা আছে। ওলি আল্লাহর দরবারে সকল মানুষের জন্য দরজা খোলা। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সৃষ্টির প্রশংসা দেখবেন, ওই লঙ্গরখানার সামনে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির একটা বাণী দেওয়া আছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলেন, একজন ব্রাহ্মণের দ্বারা আমি এই উপকার পেলাম। রোজ কিয়ামতের ময়দানে যদি ওই ব্রাহ্মণ যদি আমার সামনে দাঁড়ায় যায়, তাহলে আমার জবাব দেওয়ার মতো কিছুই থাকবে না। আমার মুর্শিদ কেবলার কাছে দেখেছি বহু হিন্দুরা মুর্শিদ কেবলার কাছে আসতো। ঠিক কিনা বলেন? জোরে বলুন না ঠিক কিনা?
আবার ভিতরে ভিতরে মুর্শিদ কালেমা পড়াইয়া মুসলমান বানায়া রেখেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ডাক দিয়া বলেন, এই মুরিদের দল, এই ভক্তের দল, তোমাদের কাছে আমার একটা চাওয়া। বলে কি চাওয়া? বলে হুজুর, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কই ব্রাহ্মণের কাছে নিয়ে যাও। ব্রাহ্মণের কাছে নিয়ে চললো। চলতে 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 ব্রাহ্মণের সামনে হাজির হলো। ব্রাহ্মণের সামনে হাজির হয়ে ব্রাহ্মণকে একটা কথা জিজ্ঞাসা করলেন। বলেন, ব্রাহ্মণ, আপনার নাকি এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা। কি ক্ষমতা? বলে আপনি নাকি কোনো মুমূর্ষু রোগীর দিকে তাকালেই, কঠিন জটিল রোগীর দিকে তাকালেই নাকি সুস্থ হয়ে যায় রোগী। কারণটা কি বুঝতে পারলাম না। কয় আমার কাছে একটা জাদু আছে। কই হুজুর, জাদুটা কি আপনাকে জানাবো? কই যদি আমাকে জানাও তাহলে আমি খুশি হব। সুবহানাল্লাহ বলেন। আপনারা কি ঘুমে আছেন না মরে গেছেন? সুবহানাল্লাহ কোন না। আবার হেগুমত কইেন না যে কবরস্থানে যাওয়া যাবে না, ওলি আল্লাহর মাজারে যাওয়া যাবে না। কই যাওয়ার দরকার কি? তারা তো মরে গেছে। জোরে কয় না নাউজুবিল্লাহ। আরে সুন্নি মুসলমানের দল, জোরে কয় না নাউজুবিল্লাহ। রওজা কি বলেন না? কি রওজা? মাজার, মাকবারা, কবর, ক্ষেত্র বিশেষ, নাম এক, ক্ষেত্র বিশেষ, স্থান শব্দের পরিবর্তন ঘটেছে, কিন্তু শব্দের সব ধরনের শব্দটাই বলা যাবে। কোরআন ও হাদিসে সকল শব্দের উল্লেখ আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? ওলি আল্লাহরা সম্মানিত, সম্মান দিয়েছে কে? জোরে বলুন না কে? আল্লাহ বলেন। ওই গতকালকে এক জায়গায় বললাম যে আল্লাহ যদি পৃথিবীর মানুষকে, যদি মানুষ আল্লাহর মুহাব্বত চায়, আল্লাহর ভালোবাসা চায়, ও আল্লাহর ভালোবাসার তৈরি হবে কোথায়? কয় লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা জিকির করে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ জিকির না করলে এই কলব ডাইরেক্ট আসমানের সাথে, আল্লাহর সাথে সম্পর্ক হবে না। কয় ফেরেশতাদের দাম এত কম কেন? ফেরেশতাদের দামের চাইতেও বনি আদমের উম্মতে মুহাম্মদিয়ার নবীর উম্মতের দাম কম না বেশি? জোরে বলুন, কম না বেশি? কেন জানেন? সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন বান্দার কলবের মধ্যে, এই দেহের মধ্যে এক টুকরা গোশত আছে, এটার নাম হলো আলা ইন্না ওয়া আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদাগাতুন ইজা সলুয়াত সলুয়াল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। কই এই মাত্র যেই ব্যক্তি এই যন্ত্রটাকে এমন বেশি পরিষ্কার করে, এমন পবিত্র করে, এটা মেড ইন জাপান, মেড ইন মদিনা। কারো এই অন্তরটা থাকে মেড ইন বাংলাদেশ, কারো এটা থাকে মেড ইন চায়না, মেড ইন জাপান, মেড ইন ইন্ডিয়া। যেই যেরকম তৈরি করে, যদি আপনার আমার কলবটাকে মেড ইন মদিনা বানানোর জন্যই আমরা সুন্নি ইজতেমায় এসেছি। যদি বাবা এই কলবটাকে যদি মেড ইন মদিনা বানানো যায়, তাহলে মদিনার সাথে যদি এই কালবের সম্পর্ক হয়ে যায়, তাহলে এই জমিনের মধ্যে বসে আর সে আজিমের খবরটা বলা যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। যদি এই মদিনার সাথে সম্পর্ক, দুনিয়ায় নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, তাসবিহ ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, সব ছিল, কিন্তু কবরের মধ্যে নামাজি বলে কবরে রাখবে না। ও আল্লাহ কি বলে কবরে রাখবে? কয় বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। যদি রাসূল যদি আপনার দিকে একটা নজর দিয়া যদি তাকায়, আপনার আমল কম, আপনার ইবাদত কম, আপনার ইস্তেকামত এত বেশি, আপনার প্রেমের সামানা। আমার মুর্শিদ কেবলা বলতেন, বাবা ডাব্বার সাথে এই রেলের একটা ডাব্বার সাথে একটা ডাব্বার কি সম্পর্ক? এই সম্পর্কটা এত বেশি হয়েছে, কয় এমন ভাবে 2016 সালে 12 সালে সুন্নি ইজতেমাই, সাপ্তাহিক ইজতেমাই বলতো, বাবা রশিটা এমন ভাবে লাগাও, তরিকার রশিটা এমন ভাবে লাগাও। কয় মুর্শিদ কেন? আল্লাহ কয় ওয়ালা নাবলু ওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুর্শিদ কথা বলে, মানুষ তো ইশারায় বুঝে না।
আমার মুর্শিদ সব কথাই বলতেন। কখন যাবে তাও ওনার জবানের কথা, কিভাবে যাবেন তাও ওনার জবানের কথা, কি হবে তাও ওনার জবানের কথা, এই দরবার কেমনে চলবে তাও ওনার ইশারা আছে না নাই? জোরে বলুন আছে না নাই? প্যারা হাজেরিন, এই জন্য আমার মুর্শিদ কেবলা এই মদিনার সাথে কানেকশন তৈরি করে এই দরবারে শুয়ে আছেন ভক্তদেরকে মদিনার ফয়েজ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আসেন, আল্লাহ আমরা তোমার নবীর মদিনা দেখতে চাই কি চাই না? জোরে বলুন চাই কি চাই না? এখন ওলি আল্লাহর কাছে গেলাম, কেউ বলে পীর বলা যাবে না, পীর তো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। বিভ্রান্তিটা কোথায়? আমাদেরকে তারা ভুলের মধ্যে রাখতে চায়, ঠিক কিনা বলেন? আসলে তারা ধোঁকা দিয়ে আমাদেরকে ভুল বুঝাইয়া রাখতে চায়। তাদের নামের আগে তারা শায়েখ লাগে, কোনো অসুবিধা নাই, মানুষকে বুঝাই পীর বলা যাবে না, এটা নাজায়েজ। পীর আবার কেমন শব্দ, মাজার আমার কেমন শব্দ, রওজা আবার কেমন শব্দ, দরবার আমার কেমন শব্দ, এ ধরনের কিছু করা যাবে না। বলে না? বলে না? জোরে বলুন না, বলে না? বলে না? কিন্তু আমরা বলি রওজাও আছে, মাজারও আছে, কবরও আছে। রওজা হলো রাসূলুল্লাহর রওজা। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মাজার হলো ওলি আল্লাহদের। আমার আপনার কবরস্থানে রেখে আসলে একটা বেশি দুইটা, এক মাসের পরে 2 মাস কবরস্থানে কেউ যাবে না। কিন্তু ওলি আল্লাহদের দরবার এমন এক দরবার, এমন এক মেড ইন মদিনা, এমন এক পাওয়ার নিয়ে তারা ঘুমায়া থাকে। লক্ষ লক্ষ ভক্তগণের চোখের পানি ওলি আল্লাহর কদমের মধ্যে, ওলি আল্লাহর মাজারের মধ্যে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বলেন, আল্লাহ বলেন, ও আমার নবীর সাহাবাগণ, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সাহাবাদেরকে আল্লাহ বলেন, কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ বলেন, হে আমার নবীর সাহাবারা, আমার নবীর সাথীগণ, তোমরা আমার নবীর হাতে হাত দিয়ে বায়াত হবে। কারো কারো মনে এমন চিন্তা আসতে পারে, নবীর হাতে হাত দিলাম আবার কেমনে আল্লাহকে পাবো? আল্লাহ বলেন, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তোমরা যদি বায়াতে রাসূল গ্রহণ করেছো আমার নবীর হাতে, শুনে রাখো আমার নবীর হাতের উপরে আছে আমি আল্লাহর হাত। যদিও আমার নবীর হাতে হাত দিয়েছ, মূলত আমি আল্লাহ তোমাদেরকে কবুল করে নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বায়াত হওয়ার কথা কোরআনে আছে না নাই? আছে। জোরে কোন, আরো জোরে বলেন না, হাত তুলে দেখান। বায়াত হওয়ার কথা কোরআনে আছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মুর্শিদে হক লক্ষ্মীপুরি, সাইফিয়া দরবার শরীফ, পবিত্র সুন্নি ইজতেমা। হাত নামান। দরবার সুন্নি ইজতেমার ডাক দিয়েছে। কিসের ডাক? জোরে বলুন, কিসের ডাক? সুন্নি ইজতেমার ডাক দিয়েছে। সুতরাং আমরা বলে আবার এত বাড়াবাড়ি কিসের? আল্লাহ কয় আমার কাছে কোনো বাড়াবাড়ি নাই। আছে? জোরে বলুন না, আছে নাই? আল্লাহ কি? আল্লাহ কয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ সেটা আবার কি? আল্লাহ কয় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আল্লাহ সেটা আবার কি? আল্লাহ কয় সালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। সেটা আবার কি? কয় আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন। আল্লাহ সেটা আবার কি? আল্লাহ কয় আমার শাহজালালের দিকে তাকাও, আমার গরিবে নওয়াজের দিকে তাকাও, আমার গৌসুল আজম আব্দুল কাদেরের দিকে তাকাও, আমার সিদ্দিক আকবরের দিকে তাকাও। সিদ্দিক আকবরটা আবার কি? কয় রুহ জমিনের কুল কায়নাতের একটা রুহ আছে। আল্লাহ রুহটা আবার কেমন? কই দেহের মধ্যে যদি রুহ না থাকে দেহ বাঁচে না, দেহটা ছিন্ন ভিন্ন হয়ে যাবে। অনেক বড় লোক, অনেক ধনী মানুষ, ঢাকাতে 5-10টা বাড়ির মালিক, হঠাৎ করে মরে গেছে, অ্যাক্সিডেন্টে অথবা অসুস্থতার কারণে মরে গেছে। বাবাকে
ঘরে রাখার সুযোগ নাই। মার জমিনের সর্বশেষ স্তরের মধ্যে অর্থাৎ প্রথম তালায় নিয়ে এসে গোসল দেওয়ার লোক খুঁজে পাওয়া যায় না। টাকাটাকি করে চতুর্দিকে তাকিয়ে দেখে এমন কেউ আছে গোসল করানোর জন্য। কই গোসল করানোর জন্য যদি কেউ না থাকে তাহলে একজন মুসাফিরকে ডাক দাও। ওই মুসাফিরকে ডাক দিয়ে গোসল দেয়। বলেন তো বাবা, যদি সব শেষে যদি এমন দুনিয়ার প্রেমটা যদি নবীর সাথে হয়, তাহলে আপনাকে যখন কবরের মধ্যে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যদি আপনি যদি দুনিয়ার মধ্যে আমার নবীর প্রেমটা যদি অন্তরে ধারণ করেন, আবার অনেকে প্রশ্ন করে আপনারা এত নবী নবী করেন কেন? আমাদের এই শিশুরা গাইছে নবী নবী কইরাই আমার মরণ যেন হয় গো দয়াল। বলেন না, নবী নবী কইরাই আমার। আপনারা কি মরে গেছেন নি? আরে আমরা এমন জায়গায় আছি, মরার কবরস্থান থেকে মাজার শরীফ থেকে কথার আওয়াজ আছে। সুবহানাল্লাহ কর না, জোরে কর না সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহের একটা কিতাব আপনারা সবার কাছে জানেন, তারা ফতুয়ার কিতাব মানে মকসুদুল মুমিনিন। কি কিতাব? মকসুদুল মুমিনিন। এই মকসুদুল মুমিনের প্রথম সংস্করণের ছাপার মধ্যে একটা ভাব আছে, অধ্যায় আছে রসুলের দুরুদ নিয়া, রসুলের দুরুদ নিয়া, এবং একটা ভাব আছে কবর জিয়ারত নিয়া। কি নিয়া? কবর জিয়ারত নিয়া। উনি উনার অধ্যায়ের মধ্যে কয়েকটা হাদিস উল্লেখ করেছেন। একটা হাদিস এমনভাবে উল্লেখ করেছেন, পরবর্তীতে আমি ওই কিতাবটা পেয়ে, খুব সিরাবিরা কিতাব, ছিন্ন ভিন্ন, অনেক আগের, পুরাতন, আজ থেকে আরও 40-50 বছর আগের কিতাব। কিতাবটা আমার কাছে এক ভাই এনেছে। এখন আমি নতুন সংস্কারের 2য় খণ্ডের 2 খণ্ডের 3 ভলিউমের মকসুদুল মুমিনিন সংগ্রহ করলাম। সংগ্রহ করে আমি এখন দেখতে লাগলাম যে আসলে তারা যেই কথা বলে, কয় রসুলের রওজা শরীফের মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখেছেন যে রসুলের রওজা শরীফের, রসুলের উপরে যদি কেউ দুরুদ পড়ে, এই আকীদা নিয়া যে রসুল নিজ কানে শুনতে পারে, রসুল নিজ চোখে দেখতে পারে, রসুল উম্মতের দুরুদ শুনেন, উম্মতের অবস্থা জানেন, এই আকীদা যদি কেউ নিয়ে যদি কেউ দুরুদ না পড়ে, তাহলে তার দুরুদ পড়লে দুরুদ দুরুস্ত হবে না। উনি উনার কিতাবের মধ্যে লিখেছেন একজন কবরবাসীর নিকটে, জিয়ারতকারীর কবরে নবী, আল্লাহ নবীর হাদিস উনি উনার মকসুদুল মুমিনিন কিতাবের মধ্যে উল্লেখ করেছেন সরাই। উনি লিখেছেন যে একজন মৃত ব্যক্তির কবরের পাশে, মৃত ব্যক্তির আত্মীয় স্বজন যখন তার কবরের পাশে গিয়ে যখন তাকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে সালাম দেয়, তখন ওই মৃত ব্যক্তি আত্মীয় হলে তাকে চিনতে পারে এবং তার সালামের উত্তর দিতে পারে। সুবহানাল্লাহ বলেন।